আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের এই মূল্যবান টপিকটি শুরু করছি। আজকের এই মূল্যবান আলোচনা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এবং পবিত্র কোরআন ছাড়া যে অন্য কিছু গ্রহণ করলে আপনার শিরিক হয়ে যাবে, অর্থাৎ আপনি শিরিকে ফেঁসে যাবেন, তার স্পষ্ট ধারণা হবে। আমি পবিত্র কোরআন থেকে বিভিন্ন আয়াত ধাপে ধাপে তুলে ধরব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন। দেখুন দরদি, পবিত্র কোরআনের 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। অর্থ, আল্লাহর পক্ষ থেকে যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তা তোমরা গ্রহণ করো এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না। দেখুন দরদি, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অন্য কিছু গ্রহণ করলেই শিরিক হবে। কেননা সূরা মাইদার 44 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী যারা ফয়সালা করে না তারাই কাফির। এবং এই কোরআনেই হচ্ছে সত্য মিথ্যার ফয়সালাকারী, যা মহান আল্লাহ সূরা তরিকের 13 নম্বর আয়াতে বলে রেখেছেন, ইন্নাহু লাকাউলুন ফাসল। অর্থ, নিশ্চয় কোরআন সত্য মিথ্যার ফয়সালাকারী। এবং আরও একটি আয়াত দেখে নিতে পারেন, সেটা হচ্ছে সূরা বাকারার 185 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেছেন, কোরআন মানুষের জন্য সঠিক পথ এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। অতএব আপনাকে অবশ্যই অনুসরণ করতেই হবে পবিত্র কোরআনের এবং ন্যায় অন্যায়ের বিচার করতে হবে পবিত্র কোরআন দিয়ে। তা না হলে আপনি কাফির হয়ে আজীবন থেকে যাবেন। তাই আসুন আমরা পবিত্র কোরআনের দিকে এগিয়ে যাই, সব কিতাবকে বর্জন করে একমাত্র কোরআনের সরল পথ আঁকড়িয়ে ধরি। কেননা দয়াময় আল্লাহ সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় এ কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল। আর যদি আপনারা বলেন পবিত্র কোরআনকে বুঝতে হলে হাদিসকে বুঝতে হবে এবং 36টা ভাষা জানতে হবে, তাহলে আমি বলবো আপনারা মিথ্যায় পড়ে আছেন, সত্যকে দেখতে পান না। কারণ হাদিস হচ্ছে শয়তানের ধোঁকা, যা আল্লাহর কোরআন সরল পথ থেকে দূরে সরানোর চক্রান্ত। সূরা আল ইমরানের 78 নম্বর এবং সূরা আনআমের 112 নম্বর আয়াত গবেষণা করলেই বুঝতে পারবেন। এই 36টা ভাষা জানতে হবে, হাদিস বুঝতে হবে, কোরআনকে বুঝতে হলে এ কথার জন্য সর্বসাধারণ মানুষ সত্যকে জানতে পারে না। এ কথাই হচ্ছে শয়তানের ধোঁকাবাজি। কেননা আপনি এমন কথা কোথায় পেলেন যে কোরআনকে বুঝতে হলে 36টা ভাষা জানতে হবে, হাদিস জানতে হবে? এ কথা কি কোরআনে আছে? নাই। বরং দয়াময় আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন সূরা কামারের 17 নম্বর আয়াতে যে নিশ্চয় আমি কোরআন বুঝার জন্য সহজ করে দিয়েছি। তোমাদের ভিতরে কেউ আছো যে কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করবে? প্রশ্নবোধক হিসাবে তিনি বললেন, অথচ আমরা
আল্লাহর বাণীকে গুরুত্ব না দিয়ে আমরা বড় বড় মাওলানাদের কথায় বেশি গুরুত্ব দিচ্ছি, তাই সঠিক পথ দেখতে পাই না। কারণ 36টা ভাষা আমরা জীবনে জানতেও পারবো না এবং হাদিসও বুঝতে পারবো না। তাই হে দরদি, বড় বড় মাওলানাদের কথা বাদ দিয়ে পবিত্র কোরআন নিয়ে গবেষণা করুন। কেননা সূরা সোয়াদের 29 নম্বর আয়াতে বলা হয়েছে, এটি একটি কল্যাণময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এই আয়াতগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং বুদ্ধিমানরাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বুদ্ধিমানরাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। এবং সর্বশেষে সূরা আম্বিয়ার 11 নম্বর আয়াত তুলে ধরলাম, যেখানে বলা হলো, নিশ্চয় আমি তোমাদের প্রতি একটি কিতাব নাজিল করেছি যেখানে তোমাদের বাস্তব জীবনের উপদেশ রয়েছে, তবুও কি তোমরা অনুধাবন করো না? হে দরদি, এই সব মহাসত্যগুলো যখনই আপনি সমাজে বলবেন, তারা যে ঝাঁপিয়ে পড়বে আপনার উপর। কারণ সমাজ এক অদ্ভুত ভয়ঙ্কর। আমি এ সমাজকে দেখেছি বাস্তবতা থেকে, সমাজকে জেনেছি ইতিহাস থেকে। সৎ পথে চলবেন, সমাজ আপনাকে অবহেলা করবে। সত্য বলবেন, সমাজ আপনাকে অপমান, অপদস্থ ও নিন্দা, ঘৃণা করবে, এমনকি আঘাতও করবে। কেননা এ সমাজে সত্য বলার জন্য অনেক নবী রসুল ও মহামানবগণকে হত্যা করেছে। ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে, মুসা নবীকে দৌড়াইয়ে সাগর পাড়ি দেওয়া হয়েছে, এমনকি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মাতৃভূমি থেকে বাহির করে দেওয়া হয়েছে। তাই সমাজকে বদলানো সম্ভব নয়, নিজেই নিজেকে বদলাতে হবে, তা না হলে খোদাকে পাওয়া যাবে না। আজ এতটুকু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।